আলহামদুলিল্লাহ, সব শেষে এবার সফলতার মুখ দেখতে যাচ্ছি। আর আমার করল্লা গাছের চেহারাও দেখে বুঝে গেছেন যে কেমন করল্লা ধরছে আমার কাছে। এই যে দেখেন, একটুখানি দেখাই, থোকায় থোকায় ঝুলে আছে করল্লা গাছের করল্লাগুলো, উচ্ছেগুলো থোকায় থোকায় ঝুলে আছে। তবে এই যে করল্লাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু একটা একটা 500 গ্রাম 600 গ্রাম পর্যন্ত হবে, যেহেতু এলো থাই জাত। আর করল্লার চেহারা দেখেন কত সুন্দর, একদম গুটি 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 কিন্তু অভাব নেই। যে দেখেন পাতার ভিতরে গুটি 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 অভাব নেই, প্রচণ্ড করল্লা হয়েছে আলহামদুলিল্লাহ। এবার এই যে দেখেন করল্লা ঝুলতেছে, চারিদিকে শুধু করল্লা আর করল্লা। এই যে দেখেন, এবার ক্ষেত থেকে আশা করি ভালো একটা ফলন আমরা পাবো। এই যে দেখতে পাচ্ছেন এই করল্লাটা, যে করল্লাটা কিন্তু অলরেডি 400 গ্রাম হয়ে গেছে একটা, এটা অলরেডি 500 গ্রাম হয়ে গেছে। লম্বা আছে কিন্তু প্রায় 1 হাত হয়ে যায়। আমি যদি এখানে আরও দেখাই, এই যে দেখেন প্রচণ্ড করল্লা আছে। তবে আমাদের এটা কিন্তু একটা একটা সিরিয়াল করে করে লাগানো। এই যে দেখেন প্রচণ্ড করল্লা আছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা একবারে করল্লা কাটবো, এবার টার্গেট আমাদের একবারে করল্লা কাটবো। এই যে দেখেন করল্লা গাছের বান, এগুলো আমাদের গাছ পুড়ে গেছে একদম। এই যে দেখেন এভাবে বান করা, নিচে সিরিয়াল করে দেওয়া, ওপরে মাছা মতো করা। আর এখানে যদি একটু দেখায়, যে দেখেন করল্লা কী পরিমাণ দেখতে পাচ্ছেন, শুধু করল্লা আর করল্লা। এই যে দেখেন থোকায় থোকায় ঝুলে আছে করল্লা গাছ, করল্লাগুলো। এই যে দেখেন, এই যে দেখেন এখানে দেখায়, এখানে একটু দেখেন। এই যে আলহামদুলিল্লাহ, এবার আগের তুলনায় আমাদের করল্লা বেশি আইছে গাছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই যে দেখেন এখানে দেখেন, এই যে দেখেন অবস্থাটা কি, পাগল বানায় ফেলছে একেবারে। দেখতেই পাচ্ছেন শুধু করল্লা আর করল্লা, একটা একটা করল্লা মনে হয় 500 গ্রাম 600 গ্রাম হয়ে যাবে একটা একটা করল্লা। তো এটা হলো আমার করল্লা বাগান পুরোটাই। এই যে দেখেন ঠিক আছে একদম করল্লা গাছে আমি ভিতর দিয়ে সিরিয়াল করে দিছি, ওই ভিতর দিয়ে কাটি আর ওপরে দিয়ে সার দিই, ঔষধ দিই। এই যে দেখেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর দান।